আগামী 10 থেকে 13 জুন যুক্তরাজ্য সফর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সফরে মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে তাকে। এছাড়া ঢাকা লন্ডন সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত করার পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা করার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার এক ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিকী এই তথ্য জানান। তিনি বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। প্রধান উপদেষ্টা 9 জুন ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। দেশে ফিরবেন 14 জুন। সফরে ডক্টর ইউনূস ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপক্ষীয় বৈঠক হবে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও। এসবের বাইরেও বিভিন্ন কর্মসূচি রয়েছে ডক্টর ইউনূসের। লন্ডনে বাস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডক্টর ইউনূসের সফরে তারেক রহমানের সঙ্গে বৈঠক হবে কিনা এমন প্রশ্নের জবাবে রুহুল আলম সিদ্দিকী বলেন, প্রধান উপদেষ্টা তার যে কর্মসূচি উল্লেখ করেছেন সে অনুযায়ী এই বিষয়ে কোনো তথ্য নেই। এদিকে ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরকে সামনে রেখে লন্ডনে আসছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ লন্ডনে প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন এবং বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টার 10 জুন লন্ডনে আসার কর্মসূচি রয়েছে। তার আগেই লন্ডনে আসার কথা জয়ের। পরে লন্ডন থেকে যাবেন ভারতে। তার আগে লন্ডনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন জয়। ইতিমধ্যে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে লন্ডনে একাধিক অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গেছে। সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে অবস্থান করছেন, তবে তাকে বাইরে প্রকাশ্যে দেখা যায়নি। সাবেক মন্ত্রী ও বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন দীর্ঘদিন ধরে লন্ডনে রয়েছেন। পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার সুবিধাভোগীরা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কাজ করছে। একই সঙ্গে বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের সংগঠিত করার উদ্যোগও নেওয়া হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে রয়েছে বাণিজ্যিক সম্পর্কের গভীরতা। যুক্তরাজ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং দেশটির বৃহত্তম প্রবাসী জনগণের আবাসস্থল। সফরে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয়ে উদ্যোগী হবেন ডক্টর ইউনূস। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, যুক্তরাজ্য সফরের সময় পাচারকৃত অর্থ ও সম্পদ ফিরিয়ে আনার চেষ্টা করবেন প্রধান উপদেষ্টা। এই সফরে ব্রিটিশ রাজা চার্লস ডক্টর ইউনূসকে সম্মানজনক হারমোনি অ্যাওয়ার্ড 2025 পুরস্কারে ভূষিত করবেন, যা বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের আরও উন্নয়ন এবং সহযোগিতার প্রতি গভীর প্রতিশ্রুতি প্রদর্শন করবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।